আগামীকাল আইএসএল এর ফাইনাল বেঙ্গালুরু এবং মোহনবাগানের মধ্যে যুব ভারতী ক্রীড়াঙ্গনে সেই ম্যাচটি খেলা হবে। কিন্তু ম্যাচের 24 ঘন্টা আগে মোহনবাগানের ক্লাবে এবং সমর্থকদের মধ্যে টিকিট নিয়ে কিন্তু হাহাকার রয়েছে। কেন বললাম মোহনবাগান ক্লাবে? তার কারণ হলো যথার্থ পরিমাণ টিকিট কিন্তু ক্লাবকে দেয়নি এফএসডিএল। এর পাশাপাশি অনলাইনে যে টিকিট ছাড়া হয়েছিল একটি বেসরকারি ওয়েবসাইটে, 5 থেকে 10 মিনিটের মধ্যে সেই টিকিট শেষ হয়ে গিয়েছে। আমরা জানি না যে মোহনবাগান সমর্থকেরা যত পরিমাণ সমর্থক গ্যালারি ভরান। আপনারা দেখেছেন যে জামশেদপুরের বিরুদ্ধে সেকেন্ড লেগের ম্যাচে 50,000-এর বেশিও অ্যাটেন্ডেন্স। তারা 10 মিনিটের মধ্যে কিভাবে পুরো টিকিট কেটে ফেলতে পারেন, তার জন্য কিন্তু আইনস্টাইনের ব্রেন প্রয়োজন। এর পাশাপাশি ক্লাবকে যে পরিমাণ টিকিট দেওয়া উচিত সেই পরিমাণ টিকিট কিন্তু এফএসডিএল এর তরফ থেকে দেওয়া হয়নি। সূত্র মারফত আমাদের কাছে যে খবর এসছে তাতে মাত্র 30টি ভিভিআইপি টিকিট দেওয়া হয়েছে ক্লাবকে, দেওয়া হয়নি একটি ভিআইপি টিকিটও। তার পাশাপাশি মেম্বারদের জন্য, অর্থাৎ মোহনবাগানের 10,500 যে মেম্বার রয়েছে সেই মেম্বারদের জন্যও কিন্তু কোনো টিকিট পাঠানো হয়নি ক্লাবে। মোহনবাগান সচিব তিনি ব্যক্তিগতভাবে 12 লক্ষ টাকার টিকিট কেটেছেন এবং পরবর্তীতে সেই টিকিট সদস্যদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়েছে। কিন্তু কেন এমনটা হবে? এফএসডিএল দেশের সর্বোচ্চ লিগ পরিচালনা করে আইএসএল। মোহনবাগান গতবারের শিল্ড জয়ী দল, এবারও তারা শিল্ড জিতেছে। যেহেতু তারা শিল্ড জিতেছে সেক্ষেত্রে ফাইনাল হচ্ছে কলকাতার মাঠে। যতই এক্ষেত্রে ম্যাচের দায়িত্ব থাকুক এফএসডিএল-এর ওপর, কিন্তু কলকাতার মাঠ তো মোহনবাগানের ঘরের মাঠ। সেখানে সবুজ মেরুন সমর্থকদের ভিড় যে থাকবে, তাদের টিকিটের জন্য যে হাহাকার থাকবে, এটা তো স্বাভাবিক। ক্লাবকে যেরকমভাবে বঞ্চিত করা হয়েছে টিকিটের দিক থেকে, ঠিক একই রকমভাবে বঞ্চিত করা হয়েছে সমর্থকেদেরও। আপনি ভাবতে পারেন 10 মিনিটের মধ্যে বিক্রি হয়ে গেছে, পুরো হাউসফুল হয়ে গেছে যুব ভারতী ক্রীড়াঙ্গনের 65,000-এর গ্যালারি। অবশ্যই অ্যাওয়ে ফ্যান বেসের জন্য আলাদা টিকিটের রয়েছে, কিন্তু প্রায়োরিটি যেটা রয়েছে ম্যাক্সিমামটাই তো মোহনবাগান সমর্থকদের জন্য। কোথায় তাদের জন্য টিকিটের ব্যবস্থা? যে সংস্থাকে দেওয়া হয়েছে, এমনও খবর যে সংস্থাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে টিকিটের, যে এই সংস্থারই অভ্যন্তরের বেশ কিছু ব্যক্তি অসাধুভাবে সেই টিকিট বাইরে ছেড়ে দিয়েছে বেশি দামে যাতে বিক্রি করা যায়। আপনারা শুনেছেন টিকিটের কালোবাজারির কথা আইপিএলে। এবার সেই একই জিনিস কিন্তু ঘটছে মোহনবাগান বেঙ্গালুরুর এই ফাইনাল ম্যাচ ঘিরেও। এই অপদার্থতা এফএসডিএল-এর ক্লাবগুলোকে বঞ্চিত করা, কিংবা যে সমর্থক বেশ এই মোহনবাগান ইস্ট বেঙ্গলের পরিচয়, সেই সমর্থকদের বঞ্চিত করার ঘটনা কিন্তু নতুন নয়। এবারও একই জিনিস ঘটলো, ঠিক পুনরাবৃত্তি ঘটলো সেই ঘটনার যেটা ঘটেছিল গত বছর ফাইনাল ম্যাচে, যেই ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহনবাগান এবং মুম্বাই। না, সেটা তো 30টা ভিভিআইপি টিকিট ক্লাব পেয়েছে। আমি তো শুনলাম ক্লাব সচিব বলেছেন উনি 12 লক্ষ টাকার টিকিট কিনেছেন। সো সেখানে তো আমার মনে হয় সবাইকেই টিকিট দেওয়া উচিত, সব সদস্যদেরই টিকিট পাওয়া উচিত, এবং সেটা তো ক্লাবের ব্যাপার। তবে এফএসডিএল সত্যি যেভাবে এবার টিকিট করছে, যদি মানে মোহনবাগান এখানকার টিম, তাকে যদি বেশি টিকিট না দেওয়া হয়, মাঠ যদি খালি থাকে, তাহলে সেটা তো আইএসএল-এর পক্ষেও একটা ভালো বিজ্ঞাপন নয়। এবং তাহলে নিউট্রাল ভেন্যুতে খেলা করতে পারত। যদি বঞ্চিতই করতে হয়, যদি বলে হয় যে ইকুয়াল সাপোর্টার হওয়া উচিত, কেন হোম টিম বেশি পাবে, তাহলে তো এটা তো একটা বোকা বোকা অজুহাত। সো তাহলে তো নিউট্রাল ভেন্যুতে করতে পারতো। আমার মনে হয় এফএসডিএল-এর উচিত আগামী দিনে, যদি তারা করে, শুধু টিকিটটাকে, এই ডিস্ট্রিবিউশন প্যাটার্নটাকে নিজেদের হাতে ভালো করে রেখে কন্ট্রোল করা। না তো এইভাবে টিকিট ব্ল্যাকারদের কাছে চলে যাওয়া এবং কয়েকজন লোকের হাতে টিকিট নিয়ে সেটা নিয়ে ছেলে খেলা করা, এটা কিন্তু ফুটবলের পক্ষেও ভালো নয়।